আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম সবার জন্য আরো একটি নতুন লেসন এবং আজকের এই লেসনে আমি ডিসকাস করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে বিষয় হচ্ছে নিজেকে কিভাবে ইংরেজিতে পরিচয় দিবেন। এই যে একটা টপিক, এটা কিন্তু আমরা যখন এম্বাসি ইন্টারভিউতে যাই এবং জব ইন্টারভিউয়ের ক্ষেত্রে যাই, তখন এই দুইটা জায়গায় আমরা এই টপিক পেয়ে থাকি সবচেয়ে বেশি। তো আপনি আপনার জব ইন্টারভিউ এবং এম্বাসি ইন্টারভিউয়ে কিভাবে ভালো করে ওভারকাম করবেন, সেই জন্য হচ্ছে আমাদের এই আজকের লেসনে ডিসকাস করব এবং কিভাবে আপনি স্মার্টলি নিজেকে পরিচয় করাবেন সেই বিষয় নিয়ে আজকের এই লেসনে ডিসকাস করব। তো চলেন আমরা একটু দেখে নেই এই হোয়াইট বোর্ড থেকে। তো প্রথমত আমি এখান থেকে 3টি সেন্টেন্স লিখে রাখলাম। এগুলো হচ্ছে আমরা যখন কোনো একটা টপিক শুরু করব, তো সুন্দর করে গুছিয়ে কথা বলা শুরু করার পর্বে আপনি এখান থেকে যে কোনো একটা সেন্টেন্স ইউজ করতে পারেন। তো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে থেকে যে কোনো একটা আপনি নেবেন। এখান থেকে বলা আছে আই এম গোয়িং টু সে সামথিং অ্যাবাউট। এটা হচ্ছে টপিক শুরু করার আগে আপনি এটা ইউজ করতে পারেন। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, এরপরে এখানে টপিকের নাম। যখন ইন্ট্রোডিউসিং মাইসেলফ টপিক, তখন বলবেন আই এম গোয়িং টু টক অ্যাবাউট মাইসেলফ, আই এম গোয়িং টু সে সামথিং অ্যাবাউট মাইসেলফ। অথবা আপনি বলতে পারেন এইটা অথবা এটা, আই উইশ টু সে এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট, অথবা আইড লাইক টু টক অ্যাবাউট। যেটা আপনার মনে পড়বে বা যেটা আপনার এখান থেকে পছন্দ হয় সেটাই আপনি সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করলাম এটাই, ধরেন আমি সিলেক্ট করলাম এটাই, আই উইশ টু সে এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট। তারপরে হচ্ছে এখানে নাম লিখবো মাই সেলফ, ওই আমার বসাবো, টপিকের নাম বসাবো। আই উইশ টু সে এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট মাই সেলফ, আমি আমার সম্পর্কে একটু কথা বলতে চাই। বলার পর এবার আমরা ডিরেক্টলি চলে আসবো নিজের সম্পর্কে পরিচয় দিতে, এবং এই পরিচয় পর্বে এসে আপনি যে পয়েন্টগুলো নিয়ে কথা বলতে পারবেন সেই পয়েন্টগুলো আমি এখানে বুলেট পয়েন্ট আকারে লিখে রাখছি। দেখেন এখানে বুলেট পয়েন্ট নাম্বার 1, প্রথমে বলা আছে নাম। আপনি শুরু করার পর এখানে প্রথমে আপনার নাম বলতে পারেন, যেমন মাই নেমস, অথবা মাই নেম ইজ, অথবা দিস ইজ। ঠিক আছে, এরকম করে শুরু করলেন। শুরু করার পর প্রথম হচ্ছে আপনার নাম বলবেন, ফুল নেম, যেমন মাই নেমস মুস্তাফিজুর রহমান, ফুল নেম। তারপরে নিক নেমটা মেনশন করতে পারেন, যেমন ইউ ক্যান কল মি মুস্তাফিজ, মাই নেমস মুস্তাফিজুর রহমান, ইউ ক্যান কল মি মুস্তাফিজ। এই হচ্ছে বুলেট পয়েন্ট নাম্বার 1। এটা কমপ্লিট করার পর আমরা আসতে পারি এইজ, এইজ নিয়ে কথা বলতে। আই এম বলার পর আপনার যে এইজ আছে, আই এম এত ইয়ার্স ওল্ড, আপনার যে এইজ আছে এইজের নাম্বার বসাবেন। এবং এই এইজে যখন কথা বলবেন তখন কিন্তু আপনি আপনার ডেট অফ বার্থ মেনশন করতে পারেন। বলতে পারেন মাই ডেট অফ বার্থ ইজ, এই যে ডেট এবং মান্থ মেনশন করতে পারেন এই জায়গায়। তো দ্বিতীয় বুলেট পয়েন্টে এসে আমরা দেখলাম কি, প্রথমে হচ্ছে নাম এক্সপ্লেন করলেন, ফুল নেম এন্ড নিক নেম, দেন এইজে এসে আপনার এইজের নাম্বার বসালেন, তারপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ বলে দিলেন। এরপরে হচ্ছে আমাদের যে বিষয়টা কথা বলা উচিত, গুছিয়ে সাজিয়ে কথা বলার স্বার্থে, এটা হচ্ছে প্রফেশন, আপনার পেশা। আপনি বর্তমানে কোন পেশাতে আছেন বা আপনি অতীতে কোন পেশাতে ছিলেন এটা মেনশন করতে পারেন। তো পেশা হচ্ছে, যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে বলেন যে আই এম স্টুডেন্ট স্টাডিং এট, স্কুলের নাম অথবা কলেজের নাম বসান। তারপরে কোন ডিপার্টমেন্টে বা কোন বিষয় নিয়ে পড়ালেখা করতেছেন এটা বসাতে পারেন। এরপর হচ্ছে আপনি যদি স্টুডেন্ট না হয়ে কোনো জায়গায় কাজ করে থাকেন, যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন, তাহলে বলেন যে আই এম ওয়ার্কিং এট এই প্রতিষ্ঠান, বলতে প্রতিষ্ঠানের নাম বসালেন, আপনার পজিশন বসাতে পারেন। তো অবশ্যই আমরা এই 3 পয়েন্ট ধারাবাহিকভাবে বলে আসবো, এতে করে আমাদের স্পিচটা খুব সুন্দর ডেকোরেটেড হবে। নাম্বার 4, অ্যাড্রেস। আপনি কোন জায়গায় থাকেন বা আপনার পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা কি, এই যে লেখা আছে অ্যাড্রেস, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কোথায়। ধরেন আপনার দেশের বাড়ি বা আপনার কান্ট্রি সাইড, ভিলেজ, ওটা বলতে পারেন যে আপনার পার্মানেন্ট, এবং প্রেজেন্ট বর্তমানে আপনি স্টাডির কারণে কিংবা জবের কারণে আপনি এই জায়গায় থাকতেছেন, এটা বলতে পারেন। যেমন আই এম ফ্রম, আমি যদি বলি তাহলে বলবো আই এম ফ্রম মৌলভীবাজার। তারপরে বলবো যে হুইচ ইজ লোকেটেড ইন সিলেট, কারেন্টলি আই এম লিভিং ইন, ধরেন অন্য একটা জায়গায় যেখানে আমি থাকতেছি বর্তমানে, এটার নাম বললাম। ঠিক আছে, এরকম করে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস মেনশন করতে পারেন নিজের সম্পর্কে যখন কথা বলতে আসবেন তখন। এরপরে আসেন পরের পয়েন্ট। পরের পয়েন্ট হচ্ছে ফ্যামিলি, পরিবার সম্পর্কে কথা বলবেন।
তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই পয়েন্টটাকে খুব সিরিয়াসলি দেখবেন। এখানের ক্ষেত্রে ফ্যামিলি বলতে হচ্ছে আপনার পরিবার। তো পরিবারের ক্ষেত্রে এসে জাস্ট পরিবারের টাইপটা বলেন, কোন ধরনের পরিবার, এটা স্মল নাকি বিগ নাকি আপনার নিউক্লিয়ার, যেটা আছে যেই টাইপ, কোন ধরনের পরিবার আপনার। পরিবারের সদস্য সংখ্যা কম থাকলে স্মল, যদি একটা বড় পরিবার থাকে তাহলে বিগ পরিবার অথবা লার্জ ফ্যামিলি বলতে পারেন, ঠিক আছে। তো ফ্যামিলি যখন কথা বলতে আসবেন তখন ফ্যামিলির টাইপটা বলবেন প্রথমে, তারপরে মেম্বার্স, এখানে আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার্স আছেন এটা মেনশন করে দিবেন। এরপরে এই জায়গায় এটা খুব সেন্সিটিভ একটা বুলেট পয়েন্ট, কারণ অনেক সময় আমরা এখানে ভুল করি। আমরা এসে আমার বাবা এটা করেন, বাবার নাম হচ্ছে এইটা, মা এই কাজ করেন, ওনার নাম হচ্ছে এইটা, ভাই এটা করেন, ওনার প্রফেশন হচ্ছে এইটা, এইরকম করে এক্সপ্লেন করা শুরু করে দিই। দেখেন বিষয়টা হচ্ছে কিন্তু ইন্ট্রোডিউসিং মাই সেলফ, নিজের সম্পর্কে কথা বলা। এখানে কখনো ফ্যামিলি সেলফে আমরা যাব না, ঠিক আছে। ফ্যামিলিতে আমরা ফ্যামিলি সম্পর্কে কথা বলবো না, কারণ এখানে নিজের সম্পর্কে ব্রিফলি ইন্ট্রোডাকশন দিবেন। ফ্যামিলি সম্পর্কে অনেক সময় আমরা বলা শুরু করে দিই, তো ফ্যামিলিতে আমরা বলেও যাব না, ঠিক আছে। এই হচ্ছে পয়েন্টগুলো আপনি ধারাবাহিকভাবে কথা বলে আসতে পারেন। এর পরের যে বিষয়গুলো নিয়ে আপনি কথা বলতে পারেন সেটি হচ্ছে লাইক অ্যান্ড ডিসলাইক, আপনার পছন্দ এবং অপছন্দ। এখানের মধ্যে থেকে ডিসলাইক সম্পর্কে খুব কম সংখ্যক মানুষই বলে, লাইক সম্পর্কে আপনি বলতে পারেন। এখানে আমি কয়েকটা পয়েন্ট এড করে দিচ্ছি, লেটস গো। লুক, এই যে লাইক হচ্ছে পছন্দ, আপনি কি পছন্দ করেন, আপনার পছন্দ নিয়ে বলতে পারেন। যেমন পছন্দ অনেক কিছুই হতে পারে, আমার পছন্দের কালার হতে পারে, তো বললেন যে মাই ফেভারিট কালার ইজ, অথবা আই লাইক দিস কালার, ঠিক আছে, কালারের নাম বসাইলেন। তারপরে হচ্ছে ওই কালারের আমি শার্ট পরতে পছন্দ করি, ড্রেস পরতে পছন্দ করি, আমি প্যান্ট পরতে পছন্দ করি, এরকম করে ওই কালার সম্পর্কে এক্সপ্লেন করলেন একটু, 2-4 লাইন আপনি অ্যাড করতে পারেন। এরপরে হচ্ছে আপনার লাইক আরো আছে, ফুড, আপনার পছন্দের খাবার নিয়ে কথা বলতে পারেন। যেমন আমার পছন্দের খাবার হচ্ছে ভেজিটেবল, এবং এটা আমি খাই কারণ এটা খুব ভালো শরীরের জন্য, এবং আমি খুব স্বাস্থ্য সচেতন মানুষ, ঠিক আছে। এরকম করে ফুড সম্পর্কে কথা বললেন। তারপরে হচ্ছে গেম, আপনার পছন্দের খেলা, আপনি এই খেলা ভালো করে বুঝেন, বা এই খেলাটা আপনি খেলতে পারেন আপনার বন্ধু বান্ধব বা নেইবার্স যারা আছে তাদের সাথে, ঠিক আছে। এক্সপ্লেন করলেন আপনি গেম নিয়ে, গেম সম্পর্কে আরো এক্সপ্লেন করতে পারেন, আপনার ফেভারিট প্লেয়ার হচ্ছে উনি, তারপরে হচ্ছে আপনি কখন গিয়ে খেলেন এই সময়টা মেনশন করতে পারেন। এরপরে হচ্ছে মুভি, আপনার যে পছন্দের মুভির নাম মেনশন করতে পারেন। যেমন এটা হলিউড হলে হলিউড, বলিউড হলে বলিউড, তারপরে হচ্ছে টলিউড হলে টলিউড, এরকম করে মেনশন করেন যে আমার এই মুভিটা আমার পছন্দের, মানে এই ধরনের মুভি আমি দেখি, এবং এখানের মধ্যে থেকে আমার ফেভারিট মুভি হচ্ছে ওইটা, আপনি মেনশন করতে পারেন। এর বাহিরে কিন্তু আপনি আরো বিষয় নিয়ে কথা বলতে পারেন, যেমন প্লেস নিয়ে কথা বলতে পারেন, ঠিক আছে। তো লাইক অনেক বিষয়ের ওপর থাকতে পারে, এখানে এসে একটু সময় স্পেন্ড করবেন বেশি, কারণ লাইক অনেক বিষয়ের ওপর, ঠিক আছে, থাকতে পারে। এরপরে যে বিষয় নিয়ে কথা বলতে যাবেন এটা হচ্ছে হবি। হবি মানে হচ্ছে শখ, এবং এই হবিটা কি হতে পারে, হবি হতে পারে আপনার ওই যে ডান্সিং, তারপরে হচ্ছে গার্ডেনিং, তারপরে হতে পারে পেইন্টিং, যে কোনো একটা ট্রাভেলিং, যে কোনো একটা হবি হতে পারে। একটা হবি সম্পর্কে বললেন যে এটা আমি পছন্দ করি বেশি, এটা আমি করতে মানে কমফোর্টেবল ফিল করি, ঠিক আছে। এরপরে যে বিষয় নিয়ে আপনি কথা বলতে পারেন, এই পয়েন্টটা হচ্ছে বিশেষ করে যারা জব ইন্টারভিউতে যাবে, তো জব ইন্টারভিউ এর ক্ষেত্রে স্কিলসটা মেনশন করা ম্যান্ডেটরি, মনে রাখবেন। কারণ জব ইন্টারভিউ এর ক্ষেত্রে কিন্তু ওই যে যারা ইন্টারভিউয়ার থাকবে তারা কিন্তু জানতে চাইবে যে আপনার কোন কোন স্কিলস আছে। আপনার ড্রাইভিং স্কিলস আছে, তারপরে আপনি কম্পিউটারের এক্সপার্ট, তারপরে হচ্ছে আপনি আর কোন কোন স্কিলস, ভাষার উপর আপনার কেমন দক্ষতা আছে এটা সম্পর্কে আপনি এক্সপ্লেন দিতে পারেন। আপনার রান্না বান্না সম্পর্কে কেমন দক্ষতা আছে এটা সম্পর্কে আপনি বলতে পারেন। এটা হচ্ছে বিশেষ করে জব ইন্টারভিউতে আমরা এই পয়েন্ট সম্পর্কে এক্সপ্লেন করব একটু বেশি, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার ফ্রি টাইম, পরবর্তী পয়েন্ট যেটা আমি এখানে লিখে রাখলাম, ফ্রি টাইম অ্যাক্টিভিটিস। ফ্রি টাইমে আপনি যে অ্যাক্টিভিটিস গুলো করে থাকেন সেই বিষয় নিয়ে আপনি একটু এক্সপ্লেন করেন শর্টকাট। তো ফ্রি টাইম অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে বিশেষ করে এই জায়গায় একটা ফোকাস দিয়েন। ফ্রি টাইম মানে হচ্ছে স্টাডি অথবা ওয়ার্কের পরে যে সময় আমরা শর্ট টাইম পাই, এটাই হচ্ছে ফ্রি টাইম। তো ফ্রি টাইমের সময়ে কখনো ভুলেও বলবেন না যে আমি ট্রাভেলিং করতে পছন্দ করি, ন্যাচারাল প্লেসে, হিস্টোরিক্যাল প্লেসে, এটা আসলে অসম্ভব কাজ। ফ্রি টাইম মানে হচ্ছে এই সামান্য সময় স্টাডির পরে, তারপরে হচ্ছে কাজের পরে। তো কাজ এবং স্টাডির পরে মানুষ কিন্তু সময় পায় খুব শর্ট, ধরেন 20 মিনিট 30 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টাই ধরতে পারি। তো 1 ঘন্টা কিংবা 20 মিনিট বা 30 মিনিটে কিন্তু আপনি যে কোনো জায়গায় ট্রাভেল করতেও পারবেন না, এটা অসম্ভব কথা।
তো ফ্রি টাইম সম্পর্কে এসে যখন কথা বলবেন তখন আপনার ফ্রি টাইম যে অ্যাক্টিভিটিস করেন, যেমন আপনার লিসনিং সং বলতে পারেন, তারপরে হচ্ছে ওয়াচিং কার্টুন বলতে পারেন, টিভি বলতে পারেন, এগুলো বলা যায়। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা দিয়ে দিলেন ফ্রি টাইম অ্যাক্টিভিটিস। এরপরে যে ফাইনাল পয়েন্ট যেটা নিয়ে কথা বলবেন এটা হচ্ছে ফিউচার প্ল্যান। যেমন আমি একজন ডক্টর হতে চাই, আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, আমি একজন টিচার হতে চাই, আমি একজন বিজনেসম্যান হতে চাই। ঠিক আছে, আই উড লাইক টু বি এ বিজনেসম্যান ইন দ্য ফিউচার। তারপরে এই বিজনেস রিলেটেড একটু পয়েন্টস এক্সপ্লেন করেন, যেমন বিজনেস হচ্ছে একটা প্রেস্টিজিয়াস প্রফেশন এবং এই প্রফেশনে অনেক মানে আর্নিং করা যায়। এই বিষয় নিয়ে আপনি একটু এক্সপ্লেন করেই শেষমেশ এই ফিউচার প্ল্যান বলার মাধ্যমেই কিন্তু আপনি আপনার টপিকের এন্ডিং এ চলে যাবেন এবং শেষমেশ যখন আপনি সব পয়েন্টগুলো কভার করে ফেলতে পারবেন তখন এসে বলেন দ্যাটস অল অ্যাবাউট মাই সেলফ। এতটুকুই ছিল আমার নিজের সম্পর্কে কথা বলা। ঠিক আছে, তো এইরকম করেই কিন্তু এই যে বুলেট পয়েন্ট আমি যেগুলো দিলাম এখানে এবং প্রত্যেকটা বুলেট পয়েন্ট সম্পর্কে আরো আমি আইডিয়া দিয়ে দিলাম, এই আইডিয়াগুলো আপনি এক্সপ্লেন করে নিজের সম্পর্কে খুব গোছালোভাবে এবং খুব স্মার্টলি কথা বলতে পারেন। তবে এখানের মধ্যে থেকে যে কনফিউশনের বিষয়, আমরা কি সব ধারাবাহিকভাবে কথা বলবো ওয়ান বাই ওয়ান? এখানে সিরিয়াল মেনটেন করা ম্যান্ডেটরি না। আপনি যে কোনোটা আপনি মানে মাঝখানে নিয়ে আসতে পারেন, যেমন ফ্যামিলি আগে, অ্যাড্রেস পরে, তারপর হচ্ছে প্রফেশন পরে, অ্যাড্রেস আগে, এরকম করে উলট পালট করতে পারবেন, সমস্যা নেই। যখনই যেটা মনে পড়বে সেটা সম্পর্কে এক্সপ্লেন করবেন, এতেই আপনার ইন্ট্রোডিউসিং হয়ে যাবে। ঠিক আছে, তো এতটুকুই ছিল আমাদের একটা ইন্ট্রোডিউসিং এর বিষয়। আমরা শুরু করব কিভাবে, এক্সপ্লেন করব ভিতরে কিভাবে, এবং শেষে এসে সুন্দরভাবে কনক্লুশন দিব কিভাবে। তো আশা করি এই ভিডিও সবার ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমাদের এই ক্রেভ হবিগঞ্জ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো লাগে শেয়ার করবেন। থ্যাংক ইউ।